হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ, বিএসসি অনার্স গণিত বিভাগ। দেখো ভাইয়ারা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো তারা এই ভিডিওটা স্কিপ করবা না। সো দেখো, আসলে যারা এমসিকিউ কম পারে বা এমসিকিউ কম বোঝে তাদের জন্য আমার এই ক্লাসটা। দেখো, এমসিকিউ তে টপ করতে হলে তোমাকে আমার ক্লাস দেখতেই হবে। সো এমসিকিউ 30-এ 30 পেতে হলে তোমাকে আমার ধারাবাহিক ক্লাসগুলো করতে হবে এবং ধারাবাহিক নিয়ম, টাইপ যা দেই তুমি এগুলো জাস্ট ফলো করবা, দেখবা তুমি এমসিকিউ তে পড়ে প্রো হয়ে যাবে। সো দেখো, নিয়ম 2 এ আমরা জাস্ট মান নির্ণয়ের কতগুলো এমসিকিউ দেখবো। জাস্ট মনে রাখবা, জাস্ট মান নির্ণয়ের কতগুলো এমসিকিউ দেখবো আমরা। দেখো, এর আগে নিয়ম 1 এ যে আলোচনা করেছি সেম নিয়ম 2 এ কিন্তু তার সাথে মিল নেই। নিয়ম 2 যে এমসিকিউ গুলো করবা, এখানে আমরা 8টা এমসিকিউ এখানে জাস্ট আজকে তোমাদেরকে করে দেখাবো। এই 8টা এমসিকিউ পারলে তুমি এই নিয়মের 50টা এমসিকিউ পারবা। সো এমসিকিউ, দেখো এমসিকিউ বিষয়টা হচ্ছে একেবারে কঠিন, একেবারে ইজি। কাদের জন্য কঠিন, কাদের জন্য ইজি? যাদের বেসিক একেবারে ফান্ডামেন্টাল, সো বেসিক ভালো, তাদের জন্য এমসিকিউ একেবারে ইজি। সো তোমার এই ক্লাসে যদি বেসিক প্রবলেম থাকে, আমি বেসিক অবশ্যই আলোচনা করব। বেসিক অঙ্কের পাশাপাশি অবশ্যই আমি যেহেতু বেসিক কথাগুলো বলি, তুমি জাস্ট এই কথাগুলো একটু ফলো করো। দেখো, নিয়ম 2 এ আমরা শিখবো মান নির্ণয় রিলেটেড। সো এই অঙ্কগুলো করতে আমাকে 3টা সূত্র লাগবে মনে হয়, 2 থেকে 3টা সূত্র লাগবে। দেখো, প্রথম সূত্রটা লাগবে জাস্ট মান নির্ণয়। তুমি জানো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সেম সূত্রের মতো মনে হবে তোমার a স্কয়ার b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্রগুলো তোমাকে মুখস্থ করতে হবে, এই এমসিকিউ গুলো পারতে হবে। কারণ এই জাস্ট এই মান নির্ণয় করতে হলে জাস্ট মান নির্ণয় কয়েকটা সূত্র তোমার মাথায় রাখতে হবে। তারপর একটা সূত্র লাগছে তোমার a প্লাস b হোল স্কয়ার এর মান নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তারপর হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। জাস্ট হ্যাঁ, আমার মনে হয় এই করে সূত্র পড়লে তুমি জাস্ট এমসিকিউ গুলো বুঝে যাবা। কারণ এই ক্যাটাগরি দিয়ে বা এই সূত্রগুলো দিয়ে আমি অঙ্কগুলো সলভ করব। সো দেখো, একটা একটা করে আমি সলভ করতেছি। এখানে 1 নম্বরে যেটা বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4xy হলে x স্কয়ার প্লাস x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার এর মান কত? সো আমরা আগে এটা লিখব। 1 নম্বরে যদি আমরা সলিউশন করি, সো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4xy। সো এটাকে আমরা কি করে লিখতে পারি? যেহেতু আমরা xy দ্বারা উভয় পক্ষে ভাগ করব, আমরা যদি x স্কয়ার প্লাস, আমি ডিটেইলে করতেছি যেহেতু তোমার বেসিকে প্রবলেম থাকতেই পারে, সেজন্য ডিটেইলস করতেছি। xy দ্বারা ভাগ করলাম। কেন করলাম? কারণ আমার এখানে ধ্রুবক পদ আনতে হবে। সো xy দ্বারা যদি ভাগ করছি, তাহলে x স্কয়ারের সাথে যদি আমরা x কে ভাগ করি, তাহলে অবশ্যই আমরা এখানে একটা x পাই। সো তারপর আমরা এটা ডিলিট করি। দেখো, xy দ্বারা x স্কয়ারের সাথে ভাগ প্লাস y স্কয়ারের সাথে xy ভাগ ইকুয়াল টু xy কাটা, এখানে সামনে 4। সো এখানে আমরা কি পাই? x আর x গুলো যদি আমরা কাটাকাটি করি, তাহলে উপরে একটা x থাকবে, নিচে y প্লাস এখানে y লগ y যদি কাটাকাটি করি, উপরে একটা y থাকবে, নিচে শুধু x থাকবে ইকুয়াল টু 4। দেখুন, xy প্লাস y বাই x এর মান 4 হলে জাস্ট x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার এর মান নির্ণয় করো। আমরা জাস্ট ওটা করব, সেটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার। জাস্ট আমরা এটাকে যদি একটা সূত্র কল্পনা করি, যেমন xy হোল স্কয়ার প্লাস y বাই x তার হোল স্কয়ার, তাহলে আমরা এটা a স্কয়ার এটা b স্কয়ার চিন্তা করলে অবশ্যই যেহেতু মান প্লাসের আছে, আমরা অবশ্যই প্লাসের মানটা কি লিখব? x প্লাস y y প্লাস x তার হোল স্কয়ার। এখানে আমরা মাইনাস সূত্রে 2, a কোণটা xy, b কোণটা y বাই x। দেখো, এই সূত্রটা একটু আগে আমি দেখাইছিলাম তোমাকে, যে জাস্ট তোমার মান আছে, ধরো প্লাসের মান, ধরো a প্লাস b এর মান আছে, তোমাকে a স্কয়ার a প্লাস b এর মান ধরো সিরিয়াস আছে, তোমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে বলছে। তখন তুমি কি করবে? জাস্ট এটাকে সূত্র লিখবা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কেন? তোমার মান আছে প্লাসের, জাস্ট মাইনাস প্লাস রাখলে এখানে অবশ্যই মাইনাস 2ab দিতে হবে। এখানে যদি অবশ্যই মাইনাস থাকতো, তার মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab দিতাম। সো এই বেসিকটা আমাদের সূত্রের যে সূত্র অনুযায়ী অনেক অঙ্ক করতে পারতাম।
তাহলে আমাদের একেবারে এমসিকিউ থেকে শুরু করে রিটেন অনেক অঙ্ক আমরা ভালো বুঝতে পারতাম। যেহেতু তোমরা বেসিক, আমি জানি, আমি আগেই বলেছিলাম যে বেসিক যাদের একেবারে ভালো তারা এমসিকিউ ভালো বোঝে। তারপর আমি ডিটেল যেহেতু করতেছি তোমাকে বুঝতে হবে। এরকম যখন তুমি পারবা, তুমি শর্টকাট চিন্তা করবা, এখান থেকে এখানে কিভাবে আসলাম, এখান থেকে একদম এখান থেকে এখানে চলে আসতে পারবা। জাস্ট তোমাকে বুঝি, তুমি যদি একবার বুঝতে পারো তাহলে এখান থেকে শর্টকাট চিন্তা করে তুমি এখানে চলে আসতে পারবে। সো এরকম দেখো, এখন এটা এক্স এক্স কাটা ওয়াই ওয়াই কাটা, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, এর মান কত 4, 4 স্কোয়ার মাইনাস 2, 4 4 16 মাইনাস 2, 16 থেকে 2 যায় 14। দেখো এটা কিভাবে হলো, আমরা সবাই জানি 4 এর স্কোয়ার থাকে, 4 এর দুইবার গুণ করতে হয়। সো 4 ছাড়া দেখো 4 স্কোয়ার মানে 4 গুণ 4, 4 ছাড়া 16, এখানে 16 থেকে 2 গেলে অবশ্যই 14। আমাদের অ্যান্সার এক নম্বরটা হবে কি 14, মনে রাখবা। সো তুমি ডিল করো, দেখবা তুমি সংক্ষিপ্ত খুব ভালো করতে পারবা, যেটা আমরা বলি এসকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন। আর আমরা যখন এমসিকিউ করতেছি তখন অবশ্যই এসকিউ আমাদের কমপ্লিট হচ্ছে, আস্তে আস্তে বুঝতে পারবা। এবং সিকিউ খুব ভালো পারবে তোমরা। এমসিকিউ ভালো পারলে সিকিউটা, আর সিকিউর বেসিকটাই হচ্ছে এমসিকিউ। সো এমসিকিউ তো তোমাকে ভালো করতেই হবে। এমসিকিউ সিকিউ সব মিশ্রিত ভাবে তোমাকে ভালো প্রস্তুতি তোমাকে নিতে হবে। কারণ দেখো বিগত বছরে যারা এমসিকিউ পরীক্ষা দিয়েছে তাদের বেশিরভাগ এমসিকিউতে ফেল করেছে। আশা করি তোমরা এবার অবশ্যই এটা অবগত আছো। তোমাদের বিষয়টা তোমরা মাথায় রাখবা যে আমরা যেন এমসিকিউতে কোনো রকম প্রবলেম না হয়। তারপর 2 নম্বর এমসিকিউ যদি আমরা দেখি, সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস রুট 6x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x মাইনাস 1 এর মান কত? তাহলে আমরা এখান থেকে আগে x প্লাস 1 টাকে বের করে নিই। দেখো কিভাবে, আমরা x স্কয়ার সাথে প্লাস 1 রেখে দেব, আর মাইনাস রুট 6x এর আমরা এই পাশে নিলে জাস্ট রুট 6x, মাইনাস ছিল এই পাশে প্লাস হয়ে গেছে। দেখো এখানে যদি x আছে, x আমরা উভয় পক্ষে ভাগ দিব, কেন? জাস্ট x টাকে সরানোর জন্য। এবং আমাদের এই যে x মাইনাস 1 এর মান বের করতে হলে অবশ্যই আমরা x প্লাস 1 বা x বা x মাইনাস 1 এর যে কোনো একটা মান আমাদের আনতে হবে। তাহলে আমরা এখানে যদি প্লাস, অবশ্যই প্লাসের মানটাই আসবে। সো x দ্বারা যদি ভাগ করি তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমরা একেবারে এখন কম করে আমরা শর্টকাটে করি, এখানে একটু বা ডিটেল করে যাও। x দ্বারা ভাগ করলাম x স্কয়ার প্লাস 1 এর সাথে, সো রুট 6x, আবার x ভাগ করলাম x x এ কাটা। সো তুমি জানো x দ্বারা উভয় পক্ষে ভাগ করছি, যখন x x কাটা গেছে সো এটার সাথে ভাগ করলে তুমি জানো x, আর এটার সাথে ভাগ করলে, যেহেতু আমরা এটা যখন ভাগ করলাম x স্কয়ারের সাথে x যখন ভাগ করলাম কাটাকাটি করলে কি পাই, x পাই। সো x লিখলাম, আর 1 এর সাথে x তো ভাগ যায় না, 1/x থেকে যাবে। সো সামনে রুট 6 থাকবে। সো এটা x প্লাস 1 এর মান পেলাম। জাস্ট আমরা এটাকে x মাইনাস 1 এ বসাবো। তার মানে আমাদের এই মাইনাস হোল স্কয়ার সূত্র লাগবে। তাহলে আমরা x মাইনাস 1 কে আমরা এই মাইনাস হোল স্কয়ার সূত্রে কনভার্ট করব। সেটা হচ্ছে যেহেতু মাইনাস এখানে অবশ্যই আমাদের মান আছে প্লাসের, আমরা এখানে অবশ্যই প্লাস দেব, x প্লাস 1 তার হোল স্কয়ার, অবশ্যই মাইনাস সূত্রের 4, যেহেতু 4ab পড়ছি আমরা 4 দেব, এর জায়গায় দিব x, এর জায়গায় দিব অবশ্যই 1/x, এটা কাটা। সো x প্লাস 1 এর মান কত, রুট 6, সো স্কয়ার মাইনাস 4, তুমি তাকে স্কয়ার রুটে কাটা 6 মাইনাস 4, তাহলে 6 থেকে 4 গেলে 2। যেহেতু তোমাকে বলছে x মাইনাস 1 এর মান বের করো, তার মানে আমাদের x মাইনাস 1 বের করতে হলে অবশ্যই স্কয়ারটাকে ওই পাশে পাঠাতে হবে। তাহলে অবশ্যই রুট 2, স্কয়ারটা পেয়ে গেলে অবশ্যই 2 এর উপরে রুট হয়ে যাবে। সো এটাও আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপর নেক্সট কোশ্চেনে যদি আমরা চলে যাই, কোশ্চেন নম্বর যদি আমরা 3 এ চলে যাই, দেখো ধারাবাহিকভাবে একেবারে ইজিয়েস্ট ওয়েতে শিখতে হবে তোমাকে। 3 নাম্বার এমসিকিউ যদি আমরা করি, সেটা এরকম কি দেওয়া বলছে, জাস্ট আমরা যদি সলিউশন করি x প্লাস, এগুলো কিন্তু সবগুলি কি কোনো না কোনো বোর্ডে আসছে। তো তোমরা বুঝতেই পারতেছো বিগত বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা মানে হচ্ছে তোমার বোর্ডে কিরকম কোশ্চেন আসবে জাস্ট ফলো করা, এবং ওই অনুযায়ী তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এবং তোমার এমসিকিউ কিরকম আসে তুমি জাস্ট আইডিয়া করে নিতে যাচ্ছ। ওকে, তারপর x প্লাস 1 এর মান হচ্ছে 2 রুট 2। তারপর হচ্ছে কি, যেহেতু বলছে 0 থেকে x বড়, দেখো x এর মান অবশ্যই এখানে বড় দেখাই যায়। সো এটা তোমাকে জাস্ট একটু কনফিউশন করার জন্য দিছে, তুমি আশা করি বুঝতেই পারতেছো। সো x প্লাস 1 এর মান যদি 2 রুট 2 হয়, তোমাকে x মাইনাস 1 এর মান বের করতে হবে। তার মানে ওটার মতন ওই যে আমরা জানি x মাইনাস 1 এর যদি মান বের করব, জাস্ট এক হোল স্কয়ার দিব, এটা মাইনাস অবশ্যই এখানে প্লাস হবে, আর আমাদের কাছে আছে মান প্লাসের। সো 1/x তার হোল স্কয়ার অবশ্যই 4ab, আমরা সূত্র পড়েছি না একটু যদি,
4 আমরা কিন্তু অঙ্কের একেবারে এমসিকিউ শুরুতেই আগে সূত্রটা ডিসকাশন করছি, ওই সূত্র অনুযায়ী মানগুলো কি জাস্ট বসিয়ে দিচ্ছি। x মানে x এ থাকবে, সো তারপর b মানে হচ্ছে এর মানে হচ্ছে x থাকবে, আর b মানে হচ্ছে 1/x থাকবে, এটা কাটা অবশ্যই। সো এটা দেখো x + 1/x এর মান হচ্ছে 2√2 তার স্কয়ার -4, সো 2 দ্বিগুণে যদি আমরা স্কয়ার করি 2 দ্বিগুণে 4, স্কয়ার রুটের কাটা অবশ্যই 2 থাকবে, আর সামনে 4, 4 দ্বিগুণে 8, 8 থেকে 4 চলে যাবে, তাহলে অবশ্যই 4। তুমি জানো যেহেতু x - 1/x তোমাকে বের করতে হবে, তার মানে স্কয়ার তুমি এই পাশে রাখতে পারবে না, সো স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তারপর 4 এর রুট করলে অবশ্যই 2, এটা তুমি জানো যেহেতু বর্গমূল সংখ্যা রুট করলে অবশ্যই রুট হবে, সো 4 কে রুট করলে 2 হয়। তাহলে আমরা এটাই করেছি। তারপর 4 নম্বর এমসিকিউ যদি আমরা করি, জাস্ট 4 নম্বর এমসিকিউ যে আমরা সলভ করি সেটা হচ্ছে, তাও কোন বোর্ড আসছে, চট্টগ্রাম বোর্ড 24 আসছে। x⁴ - 5x² + 1 = 0। তাহলে আমরা এখান থেকে অবশ্যই জাস্ট মানটা বের করব, প্লাসের মানটা। তাহলে এখানে জাস্ট কি করবা, কোনো সূত্র অ্যাপ্লাই হবে না। দেখো x⁴ + 1 টা রেখে দিয়ে আমরা 5x² টাকে ওই পাশে নিয়ে যাব, জাস্ট এর মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে। আমরা যেহেতু 5 এর পরে x² আছে, ধ্রুবক পদের সাথে x² দ্বারা উভয় পক্ষে ভাগ করব। সো ভাগ তো বুঝোই কিভাবে ভাগ করতেছি, দেখো x² মানে x² দ্বারা আমরা উভয় পক্ষে কি করব, ভাগ করব। 5x² কো আমরা x² দ্বারা ভাগ করব, কেন, x² কাটার জন্য। সো এটা যখন এটার সাথে ভাগ হয়েছে, তাহলে এখানে 5 থাকবে, আর এখানে যদি আমরা অবশ্যই x⁴ এর সাথে যখন আমরা x² ভাগ করব, অবশ্যই কাটাকাটি গেলে x² থাকবে, তো x² প্লাস এখানে আবার 1 এর সাথে 1/x² থেকে যাবে, কারণ 1/x² এর সাথে ভাগ যায় না, এটা যা আছে তাই থাকবে। সামনে কত, 5। এখন আমাদের মান লাগবে কি, x + 1/x, তার মানে আমরা সূত্রের মাধ্যমে অ্যান্সারটাকে নিয়ে আসবো, সেটা হচ্ছে x + 1/x, তার যেহেতু প্লাসের মান আনবো, সো x + 1/x তার হোল স্কয়ার দিব, মাইনাস দেব না, কেন, প্লাসের মান আনতে হবে। সো মাইনাস, এখানে প্লাস দিলে মাইনাস দিতে হবে, সূত্রে 2, a কোনটা x², b কোনটা 1/x², সামনে আছে কি 5। সো তারপরে দেখো এটা অবশ্যই কাটা, সো আমাদের থাকে কি x + 1/x তার হোল স্কয়ার, অবশ্যই ওখানে সামনে 5 আছে, 5 এর পরে জাস্ট -2 এই পাশে দিলে জাস্ট +2 হয়ে যাবে। সো আমরা লিখতে পারি x + 1/x তার হোল স্কয়ার, তাহলে হবে 7, যোগ করলে অবশ্যই স্কয়ার আমরা এই পাশে রাখতে পারবো না, যেহেতু আমাদের x + 1/x বের করতে হবে, স্কয়ারের পেজে অবশ্যই রুট হয়ে যাবে, তাহলে √7 আমাদের অ্যান্সার। তুমি দেখো এমসিকিউ 4টা অপশন থাকে, জাস্ট ওই অপশনগুলো থেকে তুমি তোমার অ্যান্সারটাকে পিক করে নেবা। সো দেখো একেবারে ইজি না, এমসিকিউ একেবারে ইজি, যদি তুমি বুঝতে পারো একেবারে ইজি। তারপরে আমরা পরবর্তীতে কোনটা, 5 এ চলে যাব। এমসিকিউ আমরা 5 করব। এমসিকিউ ভালো পারতে হলে কিন্তু বেসিকই ভালো লাগে নাকি, আসলে আমি সেই দিকেই হিসেব করি না, আমি একেবারে বেসিকের মতো করি, এখানে ডিসকাশন করতেছি, আশা করি তুমি বুঝতেই পারতেছো। তারপর না বুঝলে কমেন্টে জানাবা, বা আমার নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবা, আমি রিপ্লাই দেবো অবশ্যই। তারপর 5 নাম্বার এমসিকিউ আমরা যদি দেখি, সেটা কত, সলিউশন করলে x² + 1/x² = 18 বলে x + 1/x বের করবো। তার মানে আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব, কিছুক্ষণ আগে এরকম একটা ম্যাথ করেছিলাম, a² + b²। সূত্র কি, যেহেতু প্লাসের মান বের করবো, অবশ্যই a + b হোল স্কয়ার - 2ab। যখন আমার প্লাসের মান লাগবে তখন আমি এখানে প্লাস দিয়ে পরেরটা মাইনাস দেবো, যখন মাইনাসের মান লাগবে অবশ্যই এখানে মাইনাস দিয়ে এখানে +2ab করে দেবো। সো এখানে যদি এর জায়গায় অবশ্যই x আছে, অবশ্যই x দেবো, 1/x তার হোল স্কয়ার মাইনাস সূত্রে 2, এ হচ্ছে x, b হচ্ছে 1/x = সামনে কত, 18, এটা এর টাকা 18। সো x + 1/x রেখে দেবো, হোল স্কয়ারটা রেখে দিয়ে -2 টাকে জাস্ট ওই পাশে দিয়ে দেবো, তাহলে -2 হবে +2। সো এখানে কি পাই, x + 1/x তার হোল স্কয়ার = হচ্ছে 20। এখন তুমি দেখতে পাচ্ছ x + 1/x তার হোল স্কয়ার যেটা, সেটা আমরা ওই পাশে 20 এর উপর রুট চলে যাবে। সো আমরা 20 টাকে ভাঙবো, x + 1/x 20 টাকে যেহেতু ভাঙবো, আমরা ডিরেক্ট 20 টাকে আমরা রুট ওভার করতে পারবো না, তাহলে আমরা ভিতরে ভেঙে নিই। দেখো 4 5 কত, 20, তাহলে 4 যদি রুট করি অবশ্যই 2, আর 5 এর তো অবশ্যই রুট করা যায় না, এখানে √5 এ থাকবে। সো x + 1/x এর মান হচ্ছে 2√5, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আসলে দেখো এটা চট্টগ্রাম বোর্ড 22 এবং বরিশাল বোর্ড 16 তে আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সো এরকম এমসিকিউ প্রায় সময়
আমাদের অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষায় এসে থাকে। সো এটাকে তুমি একেবারে সুন্দর করে না বুঝলে আবার দেখে নাও কিভাবে আমি সূত্র অনুযায়ী জাস্ট অ্যাপ্লাই করে মানটা বসিয়ে দিয়েছি। যদি এমসিকিউ করলে দেখো সূত্র তুমি পারতে হবে, সূত্র যদি হঠাৎ তোমার মাথায় না থাকে এবং সূত্র অ্যাপ্লাই যদি না বুঝতে পারো, এমসিকিউ খুবই টাফ না। একটু জাস্ট একটু ফলো করো। 6 নম্বর সলিউশন যদি আমি এমসিকিউ করি তাহলে এটা হচ্ছে এরকম, যদি a প্লাস 1 b ইকুয়াল টু 0 হয় তবে √2 ইন্টু রুট a প্লাস 1 বাই এর মান কত। আমরা এটা কিভাবে করি একটু জাস্ট দেখো, a প্লাস 1 বাই a ইকুয়াল টু 0। সো আমরা উভয় পক্ষে যদি বা এরকম যদি দেই, যেমন রুট a দিয়ে আমরা স্কোয়ার করব, দেখো স্কোয়ারে রুটে কাট, এর কোনো পরিবর্তন নাই। কেন করলাম দেখবে একটু পরে, কারণ আমাদের a রুট a প্লাস 1 রুট a আনতে হবে ইকুয়াল টু 0। সো আমরা যাই করব জাস্ট ঠিক রাখবো। এখন আমাদের লাগবে কি, আমাদের মানে রুট a প্লাস 1 বাই, তাহলে আমরা এটাকে জাস্ট সূত্র করলে কি পাই, রুট a প্লাস 1 বাই রুট a তার হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 a কোনটা রুট a ইন্টু b কোনটা 1 বাই রুট a, মানে সূত্রে 2ab। ওকে, তারপর সামনে কত 0। সো তারপরে আমরা লিখতে পারি রুট a প্লাস 1 বাই রুট a, এটা যেহেতু কাটা অবশ্যই মাইনাস 2 পেশে চলে প্লাস 2, আর এখানে যেহেতু হোল স্কয়ার দিতে হবে, তো আমাদের রুট a প্লাস 1 বাই রুট a ইকুয়াল টু স্কয়ার যখন উপরে যাবে রুট 2 হয়ে যাবে, অর্থাৎ a রুট a প্লাস 1 বাই রুট এর মান রুট 2। দেখো আমরা শুধু জাস্ট এখানে যাই করছি, আমাদের প্রথম লাইন ঠিক রাখছি, জাস্ট বর্গ করলাম, ভিতরে রুট দিলাম, উপরে স্কয়ার দিলাম। কেন দিলাম, আমাদের তো এই মানটা লাগবে না, এই জন্য জাস্ট উভয় পক্ষে এই পক্ষে রুট দিয়ে জাস্ট স্কয়ার করলাম যাতে এক্সচেঞ্জ না হয়, মানটা একই থাকে। সো ওই অনুপাতে আমরা জাস্ট রুট a প্লাস 1 বাই রুট এর মান রুট 2 বের করছি। এখন যেটার মান বের করতে বলছে তার প্রদত্ত রাশি, সেটা হচ্ছে রুট 2 ইন্টু রুট a প্লাস 1 বাই রুট a। জাস্ট এখানে রুট 2 আছে, সো রুট 2 এর সাথে গুণ দেব, রুট a প্লাস 1 বাই রুট এর মান হচ্ছে রুট 2। তো রুট 2 যদি আমরা অবশ্যই গুণ করি, রুট 2 স্কয়ার, স্কয়ার রুটে কাটা, সো 2। সো আমাদের অ্যান্সার হবে 2। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। সো ভাইয়ারা, তোমরা কিন্তু অনেকে নবম শ্রেণীতে পড়তেছো বা দশম শ্রেণীতে পড়তেছো বা কেউ পরীক্ষার্থী, সকলের জন্য কিন্তু ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ তোমাকে তো এমসিকিউ পড়তে হবে না, তুমি যেহেতু অর্ধবার্ষিক বার্ষিক টেস্ট পরীক্ষা দাও, তোমাকে এমসিকিউ ভালো না পারলে তুমি সেখানে বেশি ভালো করতে পারবে না। সেটা ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা ফাইনাল পরীক্ষার্থী তারা তো ক্লাসটা অন্ততপক্ষে কয়েকবার দেখতে হবে যাতে প্র্যাকটিস থাকে। দেখো 7 নম্বর সলিউশন যদি আমি করি, সেটা হচ্ছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু হচ্ছে 3 হয়, তাহলে আমরা কার মান বের করবো, অবশ্যই 2a প্লাস 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3 মান বের করতে হলে আমাদের এখান থেকে এটা কি করি, দেখো জাস্ট লসাগু এখানে a নিচে আছে, নিচে থাকবে a আর a গুণ করলে অবশ্যই স্কয়ার প্লাস, তারপর এখান থেকে আমরা এই কাটা উপর 1 থাকবে, সামনে কত 3। এখন আমরা জাস্ট কি করবো, এখানে দেখো এখানে a স্কয়ার প্লাস 1, আর এটা যেহেতু এখানে ভাগ আছে জাস্ট এখানে গুণ হয়ে যাবে। এখন আমাদের লাগবে কি, জাস্ট এখানে যেহেতু 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3 এই মানটা আমাদের বসাতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, উভয় পক্ষে, তো আমরা অবশ্যই উভয় পক্ষে 3a স্কয়ার রাখার জন্য উভয় পক্ষে 3 দ্বারা উভয় পক্ষে গুণ করব। 3 যদি আমরা গুণ করি a স্কয়ার প্লাস 1 3a, আর যদি আমরা 3 দিয়ে গুণ করি তার 3 দ্বিগুণা 6, এবং উভয় পক্ষে আমরা লিখতে পারি উভয় পক্ষে 3 দ্বারা গুণ করে পাই, 3 দ্বারা গুণ করি, আমাদের সুবিধার জন্য করতেছি। সো দেখো 3 আর a গুণ করলে 3a স্কয়ার প্লাস a প্লাস 3a কে 3, সো সামনে 6 এর 6a। তুমি এখন আমরা যেটা করব ধারাবাহিকভাবে, সেটা দেখো 3a স্কয়ার প্লাস 3 এর মান কিন্তু আমাদের আছে 6a, আমরা জাস্ট ওখানে বসাই দিলে হয়ে যায়। দেখো এরকম আমরা অনেক সময় লিখি না, মানে নিয়ে করতে বলে আমরা প্রদত্ত রাশি লিখি না, জাস্ট লিখলাম, ডিটেইলে লিখলাম অঙ্কটা যেটা একটু বড়, 2a বাই 3a স্কয়ার মাইনাস 2a প্লাস কত 3। তুমি জাস্ট কি করবে জানো, উপরে 2a থাকবে, এই 3a স্কয়ারের সাথে জাস্ট প্লাস 3 টা আনবা, কেন, কারণ 3a স্কয়ার প্লাস 3 এর মান 6a, এটা আমরা জাস্ট বসাবো, আর মাইনাস 2a এটা
পরে দিয়ে দেবো। দেওয়ার পর উপরে 2a আছে, সো এটার মান কত 6a, আর এখানে আছে -2a, জাস্ট এই টুকের মান 6a। কেন আমরা কিন্তু উভয়পক্ষে 3 দ্বারা গুণ করছি, কেন করছি তোমরা বুঝতেই পারতেছো, যেহেতু আমাদের এত মান লাগবে আর আমরা অবশ্যই গুণ করলে উভয় পক্ষে গুণ করতে হবে, এক পক্ষে গুণ করলে হবে না। সো এটা আমরা লিখতে পারি উপরে 2a থাকে আর নিচে 6 থেকে 2টা গেলে অবশ্যই 4a, এই কাটা 2 দ্বিগুণে 4, অবশ্যই উপরে 1 থাকবে, কিছু নেই, উপরে 1 এর মূল্য আছে বা দাম আছে, উপরে 1 না দিলে সমস্যা হয়, উপরে 1 দিতে হবে, নিচে 2। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো আশা করি বুঝতে পারতেছো। তারপরে এমসিকিউটা তাও ইজি, তো পারবা। আমরা যেহেতু সবগুলোই করে দিয়েছি, এটাও করে দেবো ইনশাল্লাহ। আমার মনে হয় তুমি পারবা, তারপর দেখো, একটু দেখলেই পারবা। সো 8 নম্বর যে সলিউশনটা সেটা হচ্ছে 1/2 - a ইকুয়াল টু 16। আমাদের এখান থেকে এর মানটা বের করবো, এখান থেকে এর মানটা নিয়ে আসলে আমরা জাস্ট বর্গ করে দেবো, অঙ্ক শেষ। তো আমরা অবশ্যই এখানে ভাগ থাকলে ওপাশে গুণ, 1 ইকুয়াল টু 16 ইন্টু 2 - a, জাস্ট 1 রেখে দেবো, বা তুমি মনে করো 16 আর 2 গুণ করলে 32 লিখে দিলাম, জাস্ট প্লাস মাইনাসে -16a ইকুয়াল টু জাস্ট 1 ওই পাশে নিয়ে গেলাম। আমরা জাস্ট এটাকে এই পাশে চিন্তা করে কি গুণ করে দিয়েছি, এটা 1টা ওই পাশে নিয়ে গেছি। সো আমরা এখানে লিখতেই পারি, কত লিখতে পারি, সো মাইনাস, যদি এর মান আমরা অবশ্যই বের করবো তাহলে এক কাজ করতে পারি, 32 প্লাস 1 এর পাশে অবশ্যই -1, আর 16 -16 এর পাশে নিয়ে গেলে +16a, জাস্ট আমরা এখানে যদি ক্যালকুলেশন করি 31 ইকুয়াল টু 16a, যেহেতু আমরা এর মান বের করবো অবশ্যই এটাকে এই পাশে নিয়ে আসলে, আমরা এই পাশে চিন্তা করলে 31 ওই পাশে চিন্তা করলে 16 এই পাশে নিচে চলে যাবে, তাহলে এটাকে জাস্ট আমরা বর্গ করবো, a স্কয়ার মানে কি 31 বাই জাস্ট 16 যদি আমরা স্কয়ার করি তাহলে আমাদের মান আসতেছে 31 হয়ে, জাস্ট 2 বার গুণ করো, 16 2 বার গুণ করে যা আসবে তাই। সো আমার হাতে এখন ক্যালকুলেটর নেই, সো আশা করি তোমরা এটা পারবা। জাস্ট বর্গ করবা, 31 এর 2 বার গুণ করবা, 16 এর 2 বার গুণ করবা, 31 ইন্টু 31 এরকম গুণ করবা, 31 ইন্টু 31 যা আসবে উপরে বসাবা, আর 16 ইন্টু 16 যা আসবে নিচে বসাবা। সো এই জিনিসটা তুমি নিজে করবা। সো ভাইয়ারা আশা করি তোমরা বুঝতেই পেরেছো। দেখো, তোমরা এমসিকিউ ভালো পারতে হলে আমি বলছি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তোমাকে চর্চা করতে হবে ভাইয়া, তোমাকে এই পরীক্ষা ভালো করতে হলে তোমাকে একটু পরিশ্রম করতে হবে, এটা বিশ্বাস করো না কেন।